যেকোনো সংস্কারের আগে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। শনিবার দুপুরে রাজধানী সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। এছাড়া বিশিষ্টজনেরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার আয়োজন যেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শঙ্কার কারণ না হয়। সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতেরও আহ্বান জানান তারা। আয়তনে খুব বড় নয় বাংলাদেশ, তবে এই ছোট ভূখণ্ডেই ১১০টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস। ভাষা রয়েছে ৪০টির বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব গোষ্ঠীর বিভিন্ন বিষয় সমাধান আর বৈষম্য দূর করার প্রস্তাব আসে নানা মহল থেকে। শনিবার এই নিয়ে যৌথভাবে আলোচনার আয়োজন করে উন্নয়ন ও গবেষণা সংস্থা সেড, বিআরসি এবং পিপিআরসি। এতে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা। পাহাড় ও বনভূমি ধ্বংস, বিভিন্ন পেশায় অমানবিক বেতন কাঠামো, জাতিগত অবহেলা সহ নানা প্রসঙ্গ উঠে আসে তাদের বক্তব্যে। ওখানে আপনার জীববৈচিত্র্য নষ্ট হয়, আপনার পশু পাখিদের খাদ্য থাকে না, এখন আপনি বনে মানব পাবেন না। আজকে বিভিন্ন উন্নয়নের কারণে আমরা জুট চাষগুলো হারিয়ে ফেলতেছি। আমার বাবা সুইপার, মিনিস্টার সাহেব আপনার বাবা একজন কৃষক এদেশে। বিশিষ্টজনেরা বলেন, সংস্কার চূড়ান্তের আগে সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই সমস্ত জমিগুলো আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রকমের কাজেই লাগছে না, সেই জমিগুলো তাদের ফেরত দেওয়া হবে। আমরা তো একটা দেখলাম যে সময় সংস্কার হয়েছে, সমস্যা আরো গভীর হয়েছে। আমাদের ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার, এটাই হচ্ছে আজকের দাবি। তাদের সমস্যাটা তারাই সবথেকে ভালো বোঝেন এবং বলতে পারে, এবং এটা যদি একটা ব্যবস্থা করা যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। চা শ্রমিক, হরিজন সম্প্রদায় সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। চা বাগানে ব্যবসায় ওনাকে শেয়ার দিয়ে উনি শুধু কর্মী হবে না, উনি মালিকও হতে পারবেন। উনি তো জেনারেশন থেকে উনি তো এই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সামাজিক সুরক্ষার বিষয়ে ৮টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।